আমার শাশুড়ি মায়ের ভাষায় চাপা ঘন্ট, শুদ্ধ ভাষায় এর নাম নাকি চাপড় ঘন্ট। নাম যাই হোক না কেন, খেতে কিন্তু দারুণ। এই রেসিপিটি খাইয়েই প্রথম উনি আমার মন জয় করেছিলেন। রান্নাটা করার জন্য এখানে আমি 7-8টা উচ্ছে নিয়েছি। বড় সাইজের উচ্ছেতে কিন্তু বীজ কম থাকে, আর সেগুলো দিয়েই রান্নাটা খুব ভালোভাবে করে নেওয়া যাবে। উচ্ছেগুলো ঠিক আমি কিভাবে কেটে নিয়েছি একটা কেটে দেখিয়ে দিলাম। দা দিয়েও কিন্তু খুব সহজেই খুব ঝিরিঝিরি করে কেটে নেওয়া যাবে। উচ্ছের ভেতরে যদি পাকা বীজ থাকে তাহলে সেগুলো ফেলে দেওয়াই ভালো। তাছাড়াও উচ্ছের বীজ কিন্তু সুগার বা ডায়াবেটিসের জম, তাই এগুলো খাওয়াও খুব ভালো। আগে একবার ধুয়ে নিয়েছিলাম, কেটে নেবার পর আরেকবার ধুয়ে নিলাম। এই রান্নাটা করতে কিন্তু মুগ ডাল লাগবে, তাই আমি এখানে চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ সোনা মুগ ডাল হালকা করে ভেজে ডালগুলোকে একটা প্যানে নামিয়ে নিচ্ছি। তারপর একবার ধুয়ে 1-1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে পাশের ওভেনে সেদ্ধ হতে বসিয়ে দেব। কথায় বলে যত গুড় তত মিঠে। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে কিছু কাজু কিশমিশ ভেজে নিলাম। এই রেসিপিতে কাজু কিশমিশ নারকেল কোড়া দিলে কিন্তু বেশ ভালো লাগে। নারকেল কোড়া অ্যাভেলেবেল ছিল না বলে সেটা দেওয়া হলো না। এবার ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন। উচ্ছেগুলো ভালোভাবে ধুয়ে নেবার পর একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার সেগুলো এই তেলে ছেড়ে দিলাম। কিছুক্ষণ সময় নিয়ে উচ্ছেগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। উচ্ছে ভেজে নিতে নিতে ডাল কতটা পরিমাণ সেদ্ধ হলো সেটাও একবার চেক করে নিচ্ছি। 3-4 মিনিট ধরে সেদ্ধ করে নেবার পর ডালের উপরে যে ফেনাটা উঠেছে সেটা কিন্তু এভাবে ফেলে দিতে হবে। ডালের ফেনা নাকি শরীরের জন্য খুব খারাপ। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 7-8টা চেরা কাঁচা লঙ্কা। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডাল সেদ্ধ হতে হতে উচ্ছেগুলোকে আরেকটু ভেজে নিতে হবে। 3-4 মিনিট ধরে ভেজে নেবার পর মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা। এর সঙ্গেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ডাল কিন্তু মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে। এবার ডালগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আরও 1 কাপ পরিমাণ জল এই ডালের সঙ্গে মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডাল আর উচ্ছে খুব সুন্দরভাবে একসঙ্গে করে রান্না হয় ততক্ষণ রান্নাটা করে নিতে হবে। 4-5 মিনিট ধরে রান্না করে নেবার পর এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর সঙ্গে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা এমনভাবে করে নিতে হবে যাতে ডাল খুব একটা মিহিভাবে গলে না যায়। একটু দানা দানা থাকলে এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। বেশিরভাগ রান্নাতে ঘি ব্যবহারে আমার একটু প্রবলেম রয়েছে, তাই তোমাদের পছন্দ হলে ঠিক এই পর্যায়ে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে দিতে পারো। রান্নাটা কিন্তু ঘি ছাড়াও খারাপ লাগবে না। আর এখানে আমার সম্পূর্ণ রান্নাটাও কমপ্লিট। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই এভাবে একবার উচ্ছে আর ডাল দিয়ে চাপড় ঘন্ট খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।